যদি বাংলাদেশের নাগরিক না হইতে পাসপোর্টের এই বর্ডার এজেন্টরা আমার কাছে গেল না, আমার 3টা পাসপোর্ট দিল না, দিল কেন? আপনি আপনাকে জবাব দেন। একটা রূপক আছে, যদি 80,000 টাকা দেন তাহলে 3 দিনে পাসপোর্টটা দিয়ে দিন। এই বার্তা আমাকে বলতেছে 20,000 টাকা দিলে আপনি ফাইল করে রিপোর্ট দিয়ে দিন। পাসপোর্ট দালাল বলতে কিছু নাই, পাসপোর্ট অফিসাররা এই দালাল তৈরি করছে টাকা খাওয়ানোর জন্য। এখানে অফিসাররা এই দালাল বলতে কিছু নাই। 15 বছরে আমি ব্যাংকে সবসময় টাকা পাঠাচ্ছি, বুঝতে পারছেন? এখন বাংলাদেশ সরকার আমাকে 3টা পাসপোর্ট দিচ্ছে, একটা পরে 3টা। দ্বিতীয়বার যখন আমি পাসপোর্ট করতে আইছি, এই পাসপোর্টটা যখন আমার ছিল, আমার বাড়ি ছিল নারায়ণগঞ্জ। তখন নারায়ণগঞ্জের বাড়ি 15 বছর আগে একটা বাড়ি বেচে দিচ্ছি, এখন বর্তমানে চলে গেছি মুন্সিগঞ্জ, বুঝতে পারছেন? এখন গত 6 মাস আগে আমি বা 1 বছর আগে আমি এখানে একটা রূপক আছে, যদি 80,000 টাকা দেন তাহলে 3 দিনে পাসপোর্টটা দিয়ে দিন। আমি তো চোর না, বাটপা না, আমি বিদেশে গেছি, আমি ব্যাংকে টাকা পাঠাচ্ছি, আমি রেজিস্টার একটা লোক, আমি কাজ করছি, আমি কেন আপনার 80,000 টাকা দেব? দরকার করলে আমি 5 বছর করবো না, আমার সারা জীবনে করবো না। কিন্তু ওই পাসপোর্টটা থেকে ইনকোয়ারি পাঠাচ্ছি পুলিশের কাছে, মানে একটা ভাগের কাছে পাঠাচ্ছি। এই বাঘটা আমাকে বলতেছে 20,000 টাকা দিলে আপনার ফাইল করে রিপোর্ট দিয়ে দিন। আমি 20,000 টাকা দিতে রাজি না, 1 টাকাও আমি দিব না। আমি যদি পাসপোর্ট সারা জীবন নাও দেয় তাও আমি 8 টাকা দিব না। কিন্তু সে টাকা না দেওয়ার পরে সে আমার রিপোর্টটা পাঠাইছে, আমি বলে বাংলাদেশের নাগরিক না। যদি বাংলাদেশের নাগরিক না হইতে পাসপোর্টের এই বর্ডার এজেন্টরা আমার কাছে গেল না, আমার 3টা পাসপোর্ট দিল না, দিল কেন? আপনি আপনাকে জবাব দেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তার প্রশ্ন হইলা, আপনি ইমিগ্রেশন এমন একটা লোকের পাঠাইলেন পুলিশের কাছে যারা বাংলাদেশে গজব, তারা আমাকে ওইরা ধরে আপনার পাড়ায় 20,000 টাকা দেয়, 10,000 টাকা দেয়। আমাকে ভোটার আইডেন্টি থাকার পরও, পাসপোর্ট থাকার পরও কি লেগে আমাকে পুলিশের কাছে পাঠান? টাকা খাওয়ার জন্য নাকি আমাকে কষ্ট দেওয়ার জন্য? 17 কোটি মানুষের আপনি আপনি যদি বাগান প্রবাস থেকে আপনি যে ব্যাংকে সারা জীবন টাকা পাঠাইলেন, আমি দুবাই যাবো, আমার একটা পাসপোর্ট চুমে দিতেছেন না, আমি পাসপোর্টটা আমার করে দিচ্ছি, আমি দুবাই যাবো, কিন্তু আমার কি অপরাধ? আমি কেন 15 বছর বাংলাদেশ ব্যাংকে 1 কোটি টাকা পাঠাবো? আপনি আমাকে বলেন, প্রত্যেকটা প্রবাসী, প্রত্যেকটা মানুষ পুলিশ তারা কষ্ট হয়েছে, দুঃখ হয়েছে, স্বাধীনের পর থেকে পুলিশের থেকে আমরা ভালো কিছু পাইছি, তারপর আপনার জাইনুইন পুলিশের কাছে পাঠাইতেছেন আমাকে হস্তস্থকরণের লেখা। আর পাসপোর্ট দালাল বলতে কিছু নাই, পাসপোর্ট অফিসাররা এই দালাল তৈরি করছে টাকা খাওয়ানোর জন্য। এখানে অফিসাররা এই দালাল বলতে কিছু নাই, এই দালালগুলিকে টাকা দিলেন তাহলে পাসপোর্ট অফিসে পাই যায় না, চুপি চুপি করে দেয়। আমি সিঙ্গাপুর থেকে গেছি, অফিসাররা কিরকম হয় আমি জানি। সিঙ্গাপুরে আমি 15 বছর ছিলাম, যে একটা পুলিশ অফিসার আমার 2 মিনিটে যখন কাজটা করে দিল, তো আমি বলছি 2 মিনিটে বলেছি থ্যাংক ইউ। তো অফিসার বলছে ওয়াই ইউ গিভ মি থ্যাংক ইউ, সো দিস ওয়ান মাই জব, কিন্তু সেটা আমার জব, তুই আমার থ্যাংক ইউ দিবি। যদি আমার ব্যক্তিগত ব্যাপার দিত তাহলে থ্যাংক ইউ কোনো দরকার ছিল। কিন্তু আমাদের এখানে সব এখানে পাসপোর্ট অফিসাররা চুপি চুপি টাকা দেয়, সে তো আপনি জানতেই হইব, আপনি তো বড় অফিসার, যদি জানিও আপনি না জানেন তাহলে তো 17 কোটি মানুষের বিপদগ্রস্ত। পুলিশের যে মানে অন্যায় করেছে, পুলিশ আপনাকে যে হয়রানিটা করেছে, সেটা যদি আমাকে দেন তাহলে সমাধান হবে না। এটা হলো সবচেয়ে বড় কথা। পুলিশের যে অন্যায়টা, এটা আপনার কাছ থেকে না, আমি বহু প্রবাসীর কাছ থেকে এগুলো শুনি। এবং সিঙ্গাপুর দেশটা মনে করেন যেভাবে চলে, আমাদের দেশ তো সেভাবে কখনো চলে নাই, এখনো চলছে না। সিঙ্গাপুর তো সেরকম ভাবে, সিঙ্গাপুর তো একটা জেলে পল্লী ছিল, সিঙ্গাপুর তো এখন সেখানে মনে করেন ওয়ান অফ দা মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির একটা দেশ। তো আমরা স্বপ্ন দেখতে পারি, অবশ্যই আমরা চেষ্টাও করতে পারি আমাদের দেশকে সেভাবে নিয়ে আসার জন্য, কিন্তু মানে এটা ওভারনাইট আসবে না। আপনার যে সেন্টিমেন্ট, আপনার যে আবেগ, আমি সেটাকে যথেষ্ট পরিমাণে সম্মান দেখাই। তবে আমাদের কিছু একটা করা উচিত যাতে করে পুলিশের হয়রানিটা আমাদের কম।